ভেরি গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো? সবাইকে রাখির শুভেচ্ছা। আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। পূর্ণিমা তো কালকেই লেগে গেছে, বাট আজকে আমরা রাখি উৎসব পালন করব। রিধানকে কি বানিয়ে দিয়েছি? বানিয়ে দিয়েছি। ও সেই মোটামুটি আধ ঘন্টা নিয়ে বসেই আছে, খাওয়া শেষ হয়নি। ওর দাদা আর ওর বাবা গেছে পূর্ণিমার কিছু ঠাকুরের ওই ফুল মিষ্টি একটু নিয়ে আসতে। মা আছে বাড়িতে, ওই বোনের মেয়েরা আসবে, বোনের দূরে থাকে, আমরাও এতটা দূরে থাকি যে রাখি পরানো আর হয়ে ওঠে না। আচ্ছা, একবার ভাঁজ হচ্ছে, দেখো ভাঁজ করে রাখছি, আবার ওই ঘর থেকে এই ঘরে চলে আসছে। আবার এই বেঁধেছিলাম, এখনো চুটকি খোলা হয়নি। আমার ছেলে বলে, তুমি চুটকি বেঁধে থাকলে তোমাকে বাচ্চা বাচ্চা লাগে, তুমি কি বেবি? চুটকি বাঁধো। নাও 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 নাও, এক 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 লাস্টে কুকুর হয়ে যাবে। সবাইকে রাখির অনেক শুভেচ্ছা। সবাই মিলে হই হুল্লোড় হবে, আনন্দ হবে, আর ঠিক পুজো হবে না সেটা আবার হয় নাকি? দিনটা ছিল শনিবার, আবার তার মধ্যে পড়েছে শ্রাবণের পূর্ণিমা, তাই অনেক ভেবেচিন্তে মেনু লিস্টে রাখলাম ফ্রাইড রাইস আর আলুর দম। ফ্রাইড রাইসের জন্য তো এদিকে আমি গাজর, বিনস, ক্যাপসিকাম সবই ছোট ছোট করে কেটে রেখেছি, আর আলু দমের মশলার জন্য টমেটো, আদা, কাঁচা লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে আর একটু কাজু বাদাম জল থেকে পেস্ট বানিয়েছিলাম। এই ছিল আলু দমের সামান্য মশলা। তবে আলুর দমটা না, যেহেতু বড় আলু দিয়ে করেছি, তার থেকে যদি ওই ছোট ছোট শীতকালে যে আলু পাওয়া যায় সেটা দিয়ে করলে দারুণ খেতে লাগে। আর ফ্রাইড রাইসটা আমি কিন্তু বানাচ্ছি বাসমতি চাল দিয়ে না, রেগুলার রাইস দিয়ে। রান্না করতে করতে বড্ড খিদে পেয়ে গেছিল, তাই একটা হাতের কাছে বাউলি পেয়েছিলাম, সেটাই খাচ্ছিলাম আর রান্না করছিলাম। কত বড় বড় করে কেটে দিল। এদিকে তো আমার দুই ছেলে আগের দিন থেকে আশা করে বসে আছে দিদিভাইরা কখন আসবে আর আমি কখন রাখি পরবো। কিন্তু তখনও যেহেতু দুই বোনের দুই মেয়েরা এসে বাড়িতে পৌঁছায়নি, তাই তাদের মনটা এতটাই খারাপ যে তারা দিদুনের কাছেই আগে রাখিটা পরে নিল। ছোট তো, তাই আমিও বাধা দিইনি। দুজনে একে অপরের মুখে মিষ্টি খাই না। আমার আর বরের না প্রায় অনেক বিষয় মিল আছে। এই যে ভাইফোঁটা বলো, রাখি, এই দিনগুলো এলে না আমাদের দুজনেরই মন খারাপ হয়, কারণ আমাদেরও কোনো ভাই বোন নেই নিজের। বোনের মেয়েরা, এবার আমি যাচ্ছি ওদেরকে আনতে। দিদুনের তো জীবন আটকে গেছিল, দেখছে আমার নাতনিদের কি হলো, আসতে পারবে তো? ওকে ভেতরে নিয়ে আয়, ওকে ভেতরে নিয়ে আয়, ভেতরে চল। ওকে কোলে পাজা ধরে নিয়ে চলে যাচ্ছে রে। লজ ও তুমি দিদিভাইকে খাও, দিদিভাইকে খাও, তুমি একটু ভেঙে দাও ওখান থেকে, দিদিভাইকে হাতে নিয়ে খাই দাও। বদিকে খাই দে একটু, বদিকে প্রণাম করতে হয়। সুন্দরী গপা গপ খা, তারপর আবার দেবো না, তাহলে তাহলে নিশ্চয়ই ভালো হয়নি। কি হয়েছে? বোনের দুই মেয়ে চলে গেল, ছোট পুচকুটাও চলে গেল, মনটা একটু খারাপ লাগছে। বাচ্চা আমার দুই ছেলেকেও বাড়িতে রেখে দিয়ে এসেছি, নাহলে ওরা আবার খুব বায়না করতো। তো আমরা বেরিয়েছি, বর আর আমি দুজনে বেরিয়েছি ওদিকে ঠাকুরের পুজো দেবো। আজকে শনিবার, বড় ঠাকুরের পুজো দিয়ে তারপর বাড়িতে ব্যাক করব। সকালটা যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। চলে
এসেছি, অনেকক্ষণ রেস্ট নিয়েছি, কারণ বাড়িতে আসার পর এত শরীরটা ক্লান্ত হয়ে গেছিলো না, সারাদিনের পর এত ক্লান্ত হয়ে গেছিলো, রেস্ট নিয়েছি। নিয়ে সবাই ডিনার করে নিয়েছি, মানে আমি করিনি, বড় করেনি, এই ছোট দুটোকে ডিনার করে দিয়েছে। দেখো কি খাচ্ছে, কি খাচ্ছিস তোরা? দই খাচ্ছে, মিষ্টি ফোকাস করবে। খেয়ে নিয়েছে, এবার শুধু আমরা তিনজনই খাবো, মাও খাইনি, মা ঘুমিয়ে পড়েছিল। মায়ের এক ঘুম দেওয়া হয়ে গেল, এত সবাই আজকে ক্লান্ত। আজকের ব্লগটা শেষ করে দিলাম, ভালো থেকো, সুস্থ থেকো, এই সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে ব্লগটাকে লাইক করে দিও। টাটা, গুড নাইট।